তার মানে কাল রাত্রিরেও চিনি। এত কিছু ঘটে গেল কালকে, তারপরেও বারবার এই সাহস বা এই ধরনের গোলাপ মেয়েটা পাচ্ছে কোথায়? আর এটা করেও কোনো লাভ আছে বলে তো মনে হয় না। নাকি ভুল ভাবছি? অন্য কেউ? কে? বাড়ির কেউ তো বটেই, তা না হলে না। আজ রাতে এই রহস্যময় গোলাপের রহস্য উদ্ঘাটন করতে হবে। রাতে নো ঘুম, রাত জেগে দেখতে হবে দ্রোণের ঘরে কে রেখে যায় রহস্যময় গোলাপ। প্রমিলা, কাল যখন আমি চিনিকে ঘরে বন্ধ করে নিচে অপালাদের কাছে গেছিলাম তখন তুমি ছিলে? হ্যাঁ ছিলাম তো। আপনি আমাকে বললেন ওদের জল খাবারের ব্যবস্থা করতে, আমিও চলে গেলাম। তুমি ছিলে, অথচ আমি ঘরে ফোনটা ফেলে যাচ্ছি সেটা আমাকে মনে করিয়ে দিতে পারোনি। ও বাবা, সেটাও আমি মনে করাবো? ভুল হয়ে গেছে কর্তামা। ভুল ভুল ভুল, সববার শুধু ভুল। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, দূর হও। ওষুধগুলো পরে খাবো, রেখে দাও এখানে। যাও এখন বিদায় হও। দাঁড়াও, বাড়ির সবাইকে বলো বসার ঘরে আসতে, আমার কথা আছে। তীর্থ, বৌমা, সুনয়নী, বাসন্তী, দময়ন্তী সবাইকে বলো আসতে। যাও। দিদি শোনো, অনেক খবর আছে। দাদু ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, ঠিক 5 দিনের মাথায়। তোমাকে আসতে হবে। আরে বলবো বলবো, সব কথা তোমাকে বলবো। তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। আরে এত কথা ফোনে বলা যায় নাকি? তুমি এসো, তারপর বলবো। এখন রাখছি। কি? দড়ি? দড়ি দিয়ে কি করবি রে? ভয় পেও না, গলায় দেবো না। কি বলছিস তুই? এসব এসব কথা মুখে আনতে আছে? সরি সরি, আসলে ঠাম্মির ঘরে দাদুর ছবিটা খুলে পড়েছে। ছোটকাকে বললাম একটা ভালো দড়ি জোগাড় করে দিতে। জোগাড় তো করে দিল না, কিছু বাজে কথা বলে চলে গেল। তুমি তো জানো ঠাম্মি দাদুর ছবিটা নিয়ে কতটা প্যাশনেট। আমি তো তোর মা রে দ্রোণ। বিয়ে নিয়ে যে তোর মনের মধ্যে কি ঝড় চলছে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যে ঠিক আমার মতো, বুক ফাটলেও তোর মুখ ফুটবে না। কি হলো? আয় তো আমার সাথে, আয় বস এখানে। দেখি দেখি, মেনে নিতে পারছিস না? না রে, আমিও মেনে নিতে পারছি না। তোরা দুজন তো একেবারে আলাদা। সারাটা জীবন তোরা একসাথে থাকবে কি করে? আমি এই শোন না দ্রোণ, তুই তোর ঠাম্মিকে একটু বুঝিয়ে বল না। তোর ঠাম্মি তো তোর সব কথা শোনে। বল, তুই বল যে তুই এই বিয়েটা করতে পারবি না। কিন্তু মা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নেই। আজকের এই একটা ছোট্ট কিন্তু না একদিন অনেক অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুই বুঝতে পারছিস না? না, এই বিয়েটা একটা দুটো দিনের বিষয় কিন্তু নয় দ্রোণ। সারাটা জীবন কিন্তু এইভাবে থাকা যায় না। তুমি চিন্তা করো না মা। আমি এই বিষয় নিয়ে একদম ভাবিই না।
তাছাড়া প্রমিস ভাঙা যায় না। আমার আবদার মেনে ঠাম্মি আমাকে ডাক্তারি পড়তে দিয়েছিল, তার সাথে প্রমিসও করিয়েছিল যে আমার বিয়েটা ঠাম্মির ইচ্ছেতে হবে। ব্যাস, মিটে গেল। না, মিটে গেল বললেই সবটা এইভাবে মিটিয়ে দেওয়া যায় না দ্রোণ। আমি ওই ওই অপালাকে যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ও যদি তোর জীবনে আসে তাহলে তোর জীবনটা একেবারে শেষ করে দেবে দ্রোণ। তুই ওই মেয়েটার সাথে সংসার করবি কি করে? চেষ্টা করবো মা, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। তুমি তো বলো মা, আমরা সবসময় কিছু না কিছু চেষ্টা করছি। কেউ ভালো থাকার চেষ্টা করছে, আর কেউ অন্যকে ভালো রাখার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা দ্রোণ, আমাকে একটা কথা বলতো যে অন্য অন্য কোনো ভাবে এই বিয়েটা ভেঙে দেওয়া যায় না? অন্য কোনো ভাবে মানে? ছলে বলে কৌশলে? এটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি, আমি বলছি, কারণ কারণ এটা আমার ছেলের জীবনের বিষয়। আমি বলছি, আমি আমি যে কোনো চল করতেও রাজি আছি। আমি তো সাথে আছি দ্রোণ। মা, তুমি তো আমার কথা সিরিয়াসলি নিয়েছো। আমি মজা করছিলাম। ছল বল কৌশল এসব তোমার ছেলের ধাতে নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। জানি তো, জানি তো, কিন্তু তবু আমার মনে হচ্ছে রে, আমার মন বলছে যে অন্তত একবার তোকে একটু অন্যরকম হতেই হবে। একটা উপায় আছে। কি? তুমি বরং আমাকে একটা দড়ি খুঁজে দাও, ঠাম্মির ঘরে দাদুর ছবিটা লাগাই, তারপর আমাকে ক্লিনিকে যেতে হবে। কালকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, আজকে পেশেন্টের খুব প্রেশার। কিন্তু এই রে, ছোট মালিক এখানে কেন? গোলাপ আছে নাকি হাতে? মায়ের কাছে নালিশ করছেন? কিরে, তুই ওকে দেখে এরকম থমকে গেলি কেন? গোলাপের কথা তো কেউ বলছে না, তার মানে কাল সত্যি কিছু করিনি। মাসিমণি, এনাও তোমার চা। আর ছোট মালিক, আপনার চাটা কি এখানে এনে দেবো? আমারটা ঘরে দিয়ে দিও। বলছি চাটা একটু ওখানে রাখতো, আমি আগে ওকে দড়িটা খুঁজে দিই। এই, আমি একটু পরে খাবো। আচ্ছা। চিনি কিন্তু গোলাপটা তোর ঘরে রেখেছিল। চিনি, কাল রাতে তোমার ঠিকঠাক ঘুম হয়েছিল তো? কেন ছোট মালিক, আমি কি আবার কোনো গন্ডগোল করে ফেলেছি নাকি? না, যেভাবে তুমি ঠাম্মির ঘর থেকে ভয় পেয়ে দৌড়াচ্ছিলে, তাতে আমার মনে হলো তুমি ঠিকভাবে ঘুমাও। কি? মায়ের ঘর থেকে ভয় পেয়ে? কিসের ভয় রে? হ্যাঁ, যা এটা ওকে দিয়ে তো।
ভট্টাচার্য মশাই যে দিনের কথা বলে গেছেন, মানে আজ থেকে 5 দিনের মাথায় দ্রোণ দাদু ভাইয়ের বিয়ে। আমি তো আগেও অনেকবার ভুল করে ছোট মালিককে ছুঁয়েছি, কই তখন তো এমন কিছু হয়নি। তার মানে প্রতিবার এমন হবে তার কোনো মানে নেই। বিপদ আছে বিয়েতে। চিনি আর ভূতনাথকে বাড়ি থেকে সরাতে হবে, তবে সেটা খুব কৌশলে।